বন্ধুরা, আমি অমর্ত্য। তো আমি এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো এই কলকাতা সাইরাং এক্সপ্রেসের অপেক্ষা করছি। আমার ইচ্ছা আছে কৃষ্ণনগর থেকে মানে আজিমগঞ্জ জাংশন অবধি যাওয়ার। হ্যাঁ, যদি ট্রেনটা রাইট টাইমে চলে তো। আর যদি দেখি যে মুর্শিদাবাদ জাংশন ঢুকতে ঢুকতে 3:55 বেজে গেছে, তাহলে মুর্শিদাবাদেই নেমে পড়বো এবং ওখান থেকে ব্যাক করবো আবার। কৃষ্ণনগর থেকে বিশাল আনন্দে রয়েছি, জেনারেলেই রয়েছি। দুপুরবেলার খাবার খেয়ে আসবেন না, রুটি সবজি পাওয়া যাচ্ছে 40 টাকায়, 4টে রুটি তরকারি, দই পাওয়া যাচ্ছে ট্রেনের মধ্যে দেখছি। জলঙ্গি নদীর ব্রিজ। মিষ্টি টয়লেটটা সুন্দর বাড়িতে যেন লাগানো জল রয়েছে, ড্রেসিং রয়েছে, ডাস্টবিন, টয়লেট, এই যে আপনার ভ্যাকিউম যে ফ্ল্যাশ থেকে ওটা সুন্দর রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই বেশ সুন্দর রয়েছে। বহরমপুর চলে এসেছে। বহরমপুরেও কৃষ্ণনগরের মতন প্ল্যাটফর্মটা ছোট, দুবার দাঁড়িয়ে রয়েছে। পেছনের জেনারেল কামরাগুলো মানে প্ল্যাটফর্মের বাইরে ছিল, এবার এগোচ্ছে। প্ল্যাটফর্ম উল্টো দিকে পড়বে, ঠিক আছে। তো আমি এ পাশে ইচ্ছাকৃত চলে আসলাম, কারণ ওই দিক দিয়ে অনেক যাত্রীরা ওঠানামা করবেন, বিরক্ত করে লাভ নেই। মুর্শিদাবাদ জাংশন, ঠিক আছে, আমি ওখানে নেমে যাবো। আজিমগঞ্জে নেমে গেলাম সাইরাং এক্সপ্রেস থেকে। আমার পেছনে সাইরাং এক্সপ্রেস কলকাতা থেকে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি আজিমগঞ্জ যেতাম, কিন্তু ট্রেনটা এত লেট করে দিয়েছে, তার জন্য মানে এখানে আসলাম। দেখ, আমার একটু তাড়াহুড়ো আছে, কারণ আজিমগঞ্জ কৃষ্ণনগর প্যাসেঞ্জার ধরে আমি আবার ফিরবো। তাড়াতাড়ি করে গিয়ে টিকিটটা কেটে নিই, দিয়ে ব্যাস আবার বেরিয়ে যাবো। চলে গেল এবার মিজোরামের সাইরাংয়ের উদ্দেশ্যে।